ওই গো গিন্নি, গেলে কোথায়? সেই কখন থেকে তো হাত পা ছড়িয়ে বসে আছি। বলি এবার তো চারটি কিছু খেতে দেবে নাকি? হ্যাঁ, দিচ্ছি গো দিচ্ছি। অত কাইমাই করছো কেন? বলি কাজের মধ্যে তো করো ওই দুটোই কাজ, ওই রাজসভায় যাওয়া আর পেট ভরে খাওয়া। এছাড়া আর বোঝো কি তুমি? হ্যাঁ, ও সেই পুঁটি মাছের ঝোল আর মূলো শাক ভাজা। আমার কপালটাই খারাপ। এতই যখন কপাল খারাপ গো, তখন যেখানে খাতির পাবে সেখানেই তো যেতে পারো। হ্যাঁ, আহা, কথায় কথায় এত রাগ করছো কেন গিন্নি? রাগ করবো না তো কি করবো শুনি? এত তো খাচ্ছি, তবু কোনোদিন আমার শখের কোনো একটা কিছু এনে দিয়েছো? তুমি দিয়েছো? যখনই বলি তখনই শুধু হাত টান। ভুল আর কি বলি গিন্নি? এই দেখো দেখো দেখো, টেনে টেনে হাতটা কত ছোট হয়ে গেছে। আর আমি তো হাত খুলতেই পারছি না গো। তাও যদি নিজে একটু রোজগার করতাম, ধুর, তাহলে না হয় মনের মতো কিছু করতাম, পড়তাম। ধুর তোর। এখনই এত ভেঙে পড়ছো কেন গিন্নি? সবুর করো সবুর করো, সময় হলেই দেখবে তোমার এই ইচ্ছেটাও পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, আর সবুর করা ছাড়া আর উপায় কি বলো? তবে আমার যা পোড়া কপাল, তাতে শেষে সেই কাঁচ কলাই জুটবে। তবে মন মেজাজ যেমনই থাক, গিন্নির রান্না কিন্তু একেবারে কথা বলে। পুঁটি মাছের ঝোল তো নয়, যেন অমৃত। হুম, সকাল পেরিয়ে বিকেল হয়ে গেল, কিন্তু এখনো তো কিছুই ভাবতে পারলাম না। আপনি মিছিমিছি এত কি ভাবছেন মহারাজ? আর আমি থাকতে আপনি এত ভাববেনই বা কেন? অধিক ভাবনা কিন্তু রোগের কারণ মহারাজ। হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো, তাও বটে। তবে কি এমন করা যেতে পারে যাতে নগরের প্রজাদের মধ্যে সৌভ্রাতৃত্ব বাড়বে? কি করা যায় এমন? কি মহারাজ, সামনেই তো রাখি পূর্ণিমা। সেই দিন যদি কৃষ্ণনগরে আমরা রাখি বন্ধন উৎসবের আয়োজন করি, তবে কেমন হয়? দারুণ দারুণ হয়, মানে এটা তো দারুণ একটা ব্যাপার। এইভাবেই তো আমরা নগরবাসীকে ভালোবাসার বাঁধনে বাঁধতে পারি। প্রস্তাব তো অতি উত্তম, কিন্তু এত রাখি সংগ্রহ করবেন কোথা থেকে মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তাই তো, এটাও তো বেশ ভাবনার বিষয়। সেটারও সমাধান আছে মহারাজ। আপনি শুধু কাঁচামালের যোগান দিন, মানে ওই রঙিন কাপড়, পুঁথি আর সুতোর। বাকি কাজ গ্রামের মহিলারাই করে ফেলবে। গ্রামের মহিলারা বানাবে রাখি? এটা কি মামার বাড়ির আবদার নাকি? মহিলারা যাতে নিজেদের আবদার নিজেরাই মেটাতে পারে, তার জন্যই তো এমনটা ভেবেছি মন্ত্রী মশাই। রাখি বানিয়ে ওরা 2 পয়সা পাবে, আর সাথে সাথে স্বনির্ভরও হবে। ও মা, মহিলারা বানাবি রাখি, তার সাথেই এক ঢিলে 2 পাখি। না গোপাল, আজ তুই যাও না সে একের পর এক সমস্যার সমাধান করছো, তাতে তো আমি চমকে চমকে উঠছি। তবে যত যাই করুক, আসল চমক তো আমি দেব মহারাজ। আরে তুমি আবার কি বিড়বিড় করছো মন্ত্রী? এই করব ওই করব বলে তো খুব হমিতমি করলে। হ্যাঁ, এখন তো দেখছি একেবারে চুপসে গেছো। না না, চুপসে কেন যাব? আমি তো বরং ভাবছিলাম কি করে রঙিন কাপড় জোগাড় করব। ওই গুরু দায়িত্ব তো আমাকেই নিতে হবে মহারাজ, রাজ্যের মন্ত্রী বলে কথা। হ্যাঁ হ্যাঁ, সব দায়িত্ব তো আর গোপালের কাঁধে চাপিয়ে দেওয়া যায় না, তোমাকেও তো কিছু করতে হবে। তবে কাঁচামাল জোগাড় করার আগে কোনটা কত পরিমাণ লাগবে সেটা কিন্তু ভালো করে জেনে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা কিছু একটা হওয়া দরকার, আর তার জন্য যা করার সেটা কিন্তু চটপট করে ফেলো। লোক তোমার ট্যাঁকেই আছে, ডাকলেই চলে আসবে। যাই হোক আর তাই হোক, ননি এই শর্মাই খাবে। পাকালো কাণ্ডে বলে মন্ত্রী সেই যে হাওয়া হলো, তার তো আর কোনো পাত্তাই নেই।
থাক না মহারাজ, নেই যখন তখন আর হাওয়া বাতাস ডেকে এনে আর কাজ কি? কাজ আছে কি নেই সে আর তুমি কি বুঝবে গোপাল? সে তো যার বোঝার কথা তিনি বুঝবেন, মানে মহারাজ বুঝবেন। এই তো মন্ত্রী এসে গেছে। কিন্তু কই মন্ত্রী, তোমার সেই লোক কোথায়? নাকি তুমি লোক খুঁজতে গিয়ে ওই যাকে বলে একেবারে লেজে গোবরে হয়ে গেছো? কি যে বলেন মহারাজ, এই সামান্য কাজ করতে গিয়ে লেজে গোবরে হব? আমি সে বান্দাই নই। কথাবার্তা শুনে তো মনে হচ্ছে বেটা নির্ঘাত কোনো ধান্দা করেছে। রাজার রাজা মহারাজ কৃষ্ণচন্দ্রকে আমার প্রণাম। মানে ব্যাপারটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? একটু কি বলছেন মহারাজ, বড্ড বেশি বাড়াবাড়ি হলো। অতি ভক্তি চোরস্য লক্ষণম। তেলপাট যখন হচ্ছে তখন মন্দ কি মহারাজ? না না, তুমি যেমন চালাচ্ছ তেমন চালিয়ে যাও ভাই। না 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 না, এই রাজা প্রজা ছেড়ে তুমি কাজের কথাটা বলো দেখি। ঠিক কতটা কি কাপড় লাগবে রাখি বানাতে? মাপের কোনো গড়বড় হবে না, আমি একেবারে মেপে মেপে পা ফেলি মহারাজ। একেবারে 100 গজ কাপড় লাগবে। এই যে তুমি যা বলেছো একদম ঠিক বলেছো তো? মানে মাপে কোনো হেরফের হবে না তো? একেবারে 100% ঠিক বলেছি মহারাজ। বাছাধন মনে হচ্ছে বেশ ভালো করে ঘষা মাজা করে হাজির হয়েছে। আমার মনে হচ্ছে মহারাজের বোধহয় বুঝতে কিছু অসুবিধা হচ্ছে। তুমি না হয় একটু পরিষ্কার করে এই ব্যাপারটা বুঝিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো করে মানে ছেড়ে কাশো দেখি। ঝাড়াঝাড়ির কিচ্ছু নেই মহারাজ। লাল নীল হলুদ সবুজ এই 4 রঙের 25 গজ করে কাপড়েই কাজ মিটে যাবে। মানে সব মিলিয়ে ওই 100 মোহর। ওরে বাবা, কাপড়ের মাপের সঙ্গে সঙ্গে মোহরের হিসেবটাও তো বেশ ভালোই জানা আছে দেখছি। আরে সেই যা লাগে লাগবে। মন্ত্রী, তুমি কোষাগার থেকে 100 মোহর নিয়ে এখনই কাজ শুরু করে দাও। মানে ওই কাপড়টা আনিয়ে দাও। সে তো করবই মহারাজ, কাছাকাছি না পেলে আশেপাশের রাজ্য থেকে কাপড় আনা। কাজ যখন একটা পেয়েছি তখন করে আমি দেখাবই। মন্ত্রী মশাইয়ের যা উৎসাহ দেখছি তাতে গোলমাল তো কিছু একটা আছেই আছে, কিন্তু সেটা যে কি তা তককে তককে থেকে আমাকে বের করতে হবে। এতক্ষণে সময় হলো তোদের? হ্যাঁ, এদিকে দাঁড়িয়ে থেকে থেকে আমার যে হাড়ে দুব্বো ঘাস গজিয়ে গেল সে খেয়াল আছে? এইবার যখন আমরা এসে পড়েছি তখন আর চিন্তা নেই। হ্যাঁ, কি করতে হবে সেটা খালি বলুন। কথাটা 5 কান করা যাবে না। আয় এদিকে শোন। এই মরেছে, এ আবার কেমন কাজ? এটা কাজ না অকাজ? তবে মনে রাখিস, কাজটা করতে পারলে কিন্তু ভালো মাল করিয়াছে। তাহলে চল, হ্যাঁ, ওই জোগাড় যন্ত্র করে আনি। কি বলিস বটা? হ্যাঁ, ইচ্ছে থাকলেই উপায় আছে। হ্যাঁ, আর কোনো চিন্তা নেই, ওদের ঘাট যখন কাত হয়েছে তখন কাজ আমার হবেই হবে। ওহ, এই তালে মনে হচ্ছে বেশ কিছু কামিয়ে নেওয়া যাবে। সবই তো হলো, এবার আমার ভাগের ভাগটা হালকা করুন মন্ত্রী মশাই। মদন, ভাগের ভাগ নেবার জন্য যেন একেবারে ছিনে জোঁকের মতো লেগে রয়েছে। ওরে বাবা, আমিও পালিয়ে যাচ্ছি না, আর ওই পাওনাও পালাচ্ছে না। তাই অত তাড়াহুড়োর কিছু নেই, যথা সময় ঠিক পেয়ে যাবি। কিন্তু সেই যথা সময়টা কখন আসবে মন্ত্রী মশাই? আমার কাজ তো শেষ। দেখ মদন, এখন কাজে ঢের বাকি। এখন দূর দূর থেকে কাপড় আনিয়ে সেগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে। তাই আমার করে মাথাটা গরম না করে যা, অপেক্ষা কর। দে দে তো, হাতে হাতে একটু জিনিসগুলো ধরিয়ে দে দেখি। তুমি বলেই এসব পারো দিদা। কি সুন্দর কাপড় কেটে কেটে নকশা করছো। দেখ না দেখ, ওর দাদুর দ্বারা কি আর এসব কাজ হতো? হ্যাঁ, এর বলার কি আছে? দাদু কি আর তোমার মতো গুছিয়ে কাজ করতে পারে? পারবে না বলেই দাদু বোধহয় তাড়াতাড়ি রাজসভায় চলে গেছে। আর সেই যে গেছে আর
আসার নাম নেই। দিদা এদিকে খেটে খেটে মরছে। যাবে আর কোথায়? না না, কোথাও যাবে না, এই এখানেই গেট হয়ে বসে থাকবে। আর দেখবি তোর দিদা কেমন কথা বলতে বলতে সুন্দর সুন্দর রং বেরঙের রাখি বানিয়ে ফেলে। কিন্তু একই কি হলো গো দাদু, তুমি হঠাৎ চমকে উঠলে কেন? দাঁড়া 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 দাঁড়া, ব্যাপারটা তাহলে কেমন হলো? কথা তো ছিল লাল নীল হলুদ সবুজ এই 4 রঙের রাখি হবে, কিন্তু এখানে তো দেখছি লাল উধাও। 3 রঙের কাপড় দিলে 4 রঙের রাখি হবে কি করে শুনি? কিন্তু 4 রঙের কাপড় দেবে বলে 3 রঙের কাপড় ধরিয়ে দিয়ে গেল, সেটাই বা কি করে হয় গিন্নি? না 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 না, গোলমাল তো কিছু একটা আছে, আর সেটাই আমাকে ধরতে হবে। এই তো সবাই দেখছি ঠিক সময় এসে গেছো। তবে মন্ত্রী যে বেশ চাপে আছে সেটা ওর মুখ দেখেই বুঝতে পারছি। আমি তো সব সময়ই চাপে থাকি মহারাজ। তারপর এই তো রাখি উৎসব নিয়ে হই হই কাণ্ড হচ্ছে, এর সব খোঁজ খবর রাখা কি আর 4টিখানি কথা? চাপের মধ্যে থেকে থেকেই তো মন্ত্রীমশাইয়ের চেহারা এরকম আমসত্ত্বের মতো হয়ে গেছে মহারাজ। আমার শরীরের দিকে নজর না দিয়ে গোপাল, তুমি বরং নিজের ওই তরমুজের মতো ভুঁড়িটা সামলাও। ওহ, সকাল সকাল আবার এইসব তরমুজ আমসত্ত্ব, আরে তোমরা একটু থামবে। আমি তো থেমেই আছি মহারাজ, এই যে নড়ছিও না চড়ছিও না। তবে নড়াচড়া না করেই তো আপনি রাখির কাপড়ে বেশ কুচির কাজ করে দিয়েছেন মন্ত্রীমশাই। এই মরেছে, কুমড়ো পটাশটা কি এবারে সবার সামনে আমার হাঁড়ি ফাটাবে? হ্যাঁ, না না, তার আগেই আমাকে সব সামলে নিতে হবে। মন্ত্রী, এসব আবার কি বলছে গোপাল? হ্যাঁ, মানে না, আমিও তাই ভাবছি, মানে কোথায় কাপড় আর কোথায় কুচি। না না, অত ভাবাভাবির তো কোনো দরকার নেই। কথা ছিল লাল নীল হলুদ সবুজ এই 4 রঙের কাপড় দিয়ে রাখি বানানো হবে, কিন্তু এখন তো দেখছি লাল রঙের কাপড় উধাও। ব্যাপারটা কি মন্ত্রীমশাই? সে কি, সেই কাপড় গেল কোথায় মন্ত্রী? কাপড় আসুক না আসুক, কাপড়ের জন্য বরাদ্দ মোহর কিন্তু ঠিক গেছে। লাল রঙের কাপড় খুঁজতে গিয়ে তো আমার জুতোর শুকতলা পর্যন্ত ক্ষয়ে গেছে। তবু যখন জোগাড় হলো না, তখন ওই মাপের কাপড় আমি অন্য রঙগুলোর কাপড়ের মাপ বাড়িয়ে পুষিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী মশাই থাকতে মাপে কোনো গন্ডগোল হবে না, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। বেশ, তাহলে যেমন চলছে তেমনই চলুক, রাখি না হয় 3 রঙেরই হবে। তবে মন্ত্রীমশাই যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুন, আমাকে আমার মতো খোঁজ তল্লাশি করতেই হবে। কই গো, আজ মনে হচ্ছে রাজসভায় যাওয়ার কোনো তাড়া নেই। হ্যাঁ, না, আজ শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। শরীরের আর কি দোষ? হ্যাঁ, রাজসভায় যাচ্ছ আর বসে বসে মাছি তাড়াচ্ছ, গায়ে গতরে খাটলে তবে তো শরীরের আর ভাঙবে। হ্যাঁ, দাও দাও দাও, তুমিও খোঁটা দাও, তুমি এবার বাদ যাও কেন? ও, আর সবাই যাই বলুক, আমি বললি দোষ না? ব্যাস, এবার যত দোষ নন্দ ঘোষ। ও দাদু, তুমি নাকি আবার আমাদের ডেকে পাঠিয়েছ? ব্যাপারটা কি গো? শোন শোন, রাখি বন্ধন উৎসব নিয়ে আলোচনা পরে হবে, এখন যা বলছি সেটা কান খুলে শোন। মনে হচ্ছে রাখি বানানোর কাপড় নিয়ে মন্ত্রীমশাই কোনো গড়মিল করছেন, তাই তোদের নজর রাখতে হবে। আর তুমি কিচ্ছু ভেবো না গোপাল দাদু, আমরা সব সামলে দেবো। হ্যাঁ হ্যাঁ, তোর ওদিকটা দেখ, তোরা খবর দিলেই আমি বাকি কাজ সামলে ফেলবো। খবরটা আগে পাই, তারপর আমিও দেখাচ্ছি কুচির কাজ কাকে বলে। এই মরেছে, এই ভরা সন্ধ্যায় কে আবার কাঁদতে বসলো? আরে আরে, এ তো গিন্নি। ও গিন্নি, আরে আরে, কি হলো কি? কি আর হবে, বসে বসে কপাল চাপড়াচ্ছি, আমার যা পোড়া কপাল, তাছাড়া আর কি করব?
হ্যাঁ, সে কি? দেখো কাণ্ড, কে আবার তোমার কপাল পোড়ালো? আর যদিও বা পোড়ায়, পোড়ানোর আর জায়গা পেল না, শেষে কিনা তোমার কপাল। কে কপাল পোড়ালো? যেন কিছু জানেন না। তুমি থাকতে আর কারোর দরকার কোথায়? মনে হচ্ছে তোমার মাথার পোকাগুলো আবার নড়ে উঠেছে, তাই আবার হাবিজাবি বলতে শুরু করেছো। হাবিজাবি তো হবেই। এখন তো তোমার সবই হাবিজাবি লাগবে। সেই কবে থেকে বলছি একটা সীতাহার বানিয়ে দাও, তা একবারও কানে তুলেছো কথাটা? হ্যাঁ, দেবো তো, দেবো বলেছি যখন ঠিক দেবো। দেবে দেবে করে তো আজ নয় কাল, কাল থেকে পরশু করছো। দিচ্ছ কোথায়? আহা, অত চটলে হবে? না না, চটবো না তো কি হাত পা ছুড়ে গান করবো? না মানে বলছিলাম যে তোমার যা গলা, তাতে গান গাওয়াটা কি খুব ভালো হবে? ভালো হবে না খারাপ হবে অত শত জানি না, তবে 25 গজ কাপড়ের জন্য 25টা মোহর ঝেপে দিয়ে তুমি এটা করে দেবে ওটা করে দেবে বলেছিলে, সেটা খেয়াল আছে? আরে আরে কি শুরু করলে বলো তো? আস্তে আস্তে বলো, জানো তো দেওয়ালেরও কান আছে। শুরুটা করলো কে শুনি? আমি না তুমি? মুখে খালি বড় বড় কথা আর কাজের বেলা অষ্টরম্ভা। হ্যাঁ, আমি আবার কি শুরু করলাম? না না, তুমি কেন? যত নষ্টের গোড়া তো আমি, সবই কপাল। আহা, চড়ছো কেন? বেশ, তাহলে শোনো, বিশু স্যাকরাকে বলা আছে হাড়ের মাপটা খালি দিলেই হবে। আর আমি তো ওই মুস্তফা শাড়িওয়ালাকে বলেছি তোমার জন্য যেন একটা জরিপা রেশমি শাড়ি নিয়ে আসে। ও মা, সত্যি? তাই তো বলি, আমাকে না দিয়ে তুমি থাকতে পারো নাকি? না না, কোনো চিন্তা নেই তোমার। ওই মোহর ঝেপে দেওয়ার কথা আমি মোটেই পাঁচকান করব না। সে না হয় করলে না, কিন্তু মদন আর বটা ঘটাকে নিয়েই চিন্তা। না না, ওদেরও মুখ বন্ধ করতে হবে। পাঁচ কাজ করবে না বললে কি হবে? 5 জনের কানে তো কথাটা ঢুকেই গেছে। তার মানে দাদু ঠিকই বলেছিল, মন্ত্রী মশাই তলে তলে ভালোই মোহর সরিয়েছে। চল চল, আর দেরি না করে এক্ষুনি গোপাল দাদুকে গিয়ে খবরটা দি, তারপর দেখি দাদু কি করে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনা মনির বে। বলি ব্যাপারখানা কি গো? খুব যে বিয়ের গান হচ্ছে। আহা, গানই তো করছি। আমি কি আর সত্যি সত্যি বিয়ে করছি নাকি গিন্নি? বিয়ে করার খুব শখ মনে হচ্ছে। বলি বুড়ো বয়সে কি তোমার ভীমরতি ধরেছ নাকি? হ্যাঁ, না না, ধরবে আবার কি? আমি তো সব ছেড়ে ছুড়ে দিয়ে বসে আছি। একদম না, ছাড়লে কিন্তু মোটেই চলবে না দাদু। তোমাকে তো বরং কেক করে গিয়ে ধরতে হবে। না হলে মন্ত্রী মশাই 25টা মোহর দিয়ে এটা ওটা কিনে সব ফাঁকা করে দেবে। আহা, ওরকম ছুঁড়ে ছুঁড়ে কথা না বলে কি হয়েছে সেটা একটু গুছিয়ে বল দেখি। বেশ, আমি বলছি, তাহলে মন দিয়ে শোনো। তবে 25 গজ কাপড়ের জন্য 25টা মোহর ঝেপে দিয়ে তুমি এটা করে দেবে ওটা করে দেবে বলেছিলে, সেটা খেয়াল আছে? আরে আরে কি শুরু করলে বলো তো? তুমি কেন? যত নষ্টের গোড়া তো আমি, সবই কপাল। আহা, চড়ছো কেন? বেশ, তাহলে শোনো, বিশু স্যাকরাকে বলা আছে হাড়ের মাপটা খালি দিলেই হবে। আর আমি তো ওই মুস্তফা শাড়িওয়ালাকে বলেছি তোমার জন্য যেন একটা জরিপা রেশমি শাড়ি নিয়ে আসে। বলিস কি? তাহলে তো এক্ষুনি সবাইকে খবর দিতে হবে। না না, কাল সকালেই হাটে হাঁড়ি ভাঙতে হবে। ওই গো গিন্নি, বলি সকালবেলা থেকেই কি খালি পেটে থাকতে হবে? না না, খালি পেটে কেন থাকবেন? আপনি আমাদের হাত ভরালে আমরাও আপনার পেট ভরিয়ে দেব। হাত খালি থাকলে পেটও খালি থাকবে। কিন্তু আমার ভাগের ভাগ এক্ষুনি বুঝিয়ে না দিলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। সব কথা মহারাজের কানে তুলবো। এই মরেছে,
এরা যে সব দল বেঁধে এসে ভাগ চাইছে, এবার কি এদের জ্বালায় পাত্তারি গোটাতে হবে? আমিও চলে এলাম মন্ত্রীমশাই। শুনলাম আপনি নাকি আমাকে ছেড়ে অন্য কারোর কাছে গিন্নি মায়ের গয়না বানানোর তোড়জোড় করছেন। আমিও তো তাই শুনলাম। আমার শাড়ি নাকি আপনার না পছন্দ। আমি তো তাই গাড়িতে মাল বোঝাই করেই চলে এসেছি। তোমরা শুনলে? কোথা থেকে শুনলে? কে তোমাদের মাথাটা গুলিয়ে দিল বলো তো? এই অধম ছাড়া আর কে এই কাজের কাজটা করবে মন্ত্রীমশাই? আমি তো সবাইকে গিয়ে বললাম, এক্ষুনি না এলে মন্ত্রীমশাই ওই 25 মোহর অন্য কোনোভাবে সাবার করে দেবে। আর ভাগ্যিস গোপালই কাজের কাজটা করেছিল, তাই তোমার এই বাটপারি আজ আমি একেবারে হাতে নাতে ধরতে পারলাম। না হলে তুমিও তো আমায় টুপি পরিয়ে দিয়েছিলে। না মানে, হ্যাঁ মানে আমি তো ভেবেছিলাম মানে। কোনো মানে নয়, ওই 25টা মোহর মানে ফেরত দেবে। আর কাল রাখি বন্ধন উৎসব, তোমার দায়িত্ব হলো নিজের খরচে মতিচুর মিঠাই বিতরণ করবে সমস্ত নগরবাসীর মধ্যে। আমি মারা পড়ে যাব মহারাজ, আমি মারা পড়ে যাব। এবার মতো আমায় ছেড়ে দিন, আমার ভিটে মাটি চাটি হয়ে যাবে। আমায় ছেড়ে দিন না, আমায় ছেড়ে দিন না। না, এবারে একটা কাজের কাজ হয়েছে। কাপড় ঝাঁপি করে রাখির রঙে ফাঁকি দিতে গিয়ে মন্ত্রীমশাই একেবারে কাপড়ে চোপড়ে হয়ে গেছেন।